গাঁজা ভাঙ খাবো প্রভু। গাঁজা ভাঙার পর তো খাওয়া? হ্যাঁ, তাহলে শোনো, হ্যাঁ, তুমি গাঁজা ভাঙ খাবে। এই মর্তের বুকের মানুষ ওই গাঁজা ভাঙ কোনো সময় পান করে না। এই গাঁজা ভাঙ কেউ খায় না? না। আমি যখন কৈলাস থেকে আসছি না, তখন দেখি আমার ভক্তরা জায়গায় জায়গায় বসে আছে, আমার চেলা চামুন্ডারা। তাই? হ্যাঁ, বসে টানা শুরু করে দিয়েছে। তেমন না। তাই? হ্যাঁ। তুমি ঠিক ধরেছ। আমার ভক্ত। হ্যাঁ। শোনো, কিন্তু তবে শোনো, আমি একটু উপায় বলে দিচ্ছি। বলে দাও। তুমি যখন এই মর্তের বুকে এসে পড়েছো, হ্যাঁ। তুমি সব ঘরে ঘরে গিয়ে ভিক্ষা করো। আমাকে ভিক্ষা করতে হবে? না হলে না খেয়ে থাকতে হবে। না না, তা তো হবে না। তাই তো আমাকে যদি ওই গাঁজা ভাঙ খেতেই হয়, তাহলে আমাকেই তো জোগাড় করতে হবে। হ্যাঁ। ঠিকই বলেছো। তোমার জন্য তো আর আমি যাবো না। না না প্রভু, তুমি যেও না, আমি যাচ্ছি। শোনেন মা সকল, বাবা সকলরা, সব থেকে বড় আশীর্বাদ দেন শিব। শিবের উপরে কোনো আশীর্বাদ নাই। আপনাদের সামনে শিব যাচ্ছে, আপনারা যে যা পারেন শিবকে দান করুন। আপনাদের মঙ্গল হলেও হতে পারে, মঙ্গল হলে সব থেকে বড় আশীর্বাদ। আমি যাচ্ছি, আর তোমরা দুজনে দুবেলা দাঁড়াও, আমি এক্ষুনি ঘুরে এসেই তোমাদের দুজনের জীবন দর্শন করেই আমি চলে যাবো কৈলাসে। হ্যাঁ, কৃষ্ণ 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 হরে হরে। রাধা গোবিন্দ জীবনে যাচ্ছে। সবাই মিলে রাধা গোবিন্দকে বরণ করো, জল মিষ্টি খাওয়াও, যে যা পারো দক্ষিণে দাও। এইবার রাধা গোবিন্দ জীবন হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 রাম